জীবনে অনেক ফতেয়া খাইছেন, সব হলো মৃত মানুষের ফতেয়া। আজকে আমরা খাইতে আসছি জীবিত মানুষের ফতেয়া। কাকা, এই যে আটার তরকারি খায় মজা কেমন? সুন্দর মজা তো, সুন্দর মজা। সুন্দর। এটা আমাদের এই গাইবান্ধায় মজলিস হলেই আটার তরকারি আটার তরকারি, তাই না? জি, অনেক টেস্টি, অনেক টেস্ট। ভাই কেমন হয়েছে? খুব ভালো হয়েছে, খুব ভালো। আসলেই মজা না? সুন্দর। বিভিন্ন জায়গায় কিন্তু এই আটার তরকারি চেনি না। এখানে আমাদের এটাই প্রচুর। এটাই চলে, এটাই করতাম খাইতে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমাদের এই যে আটার তরকারিটা যে খাইলেন, এটা কেমন টেস্ট? কেমন? খুব টেস্ট, খুব টেস্ট। খুব। এটা সচরাচরই গাইবান্ধা চলে এটা। গাইবান্ধার একটা জনপ্রিয় খাবার এটা। মানে মজলিস বা মানে ওই ভুনা মাংস পাক করলে গেল সেটা মানুষ যায় না। আচ্ছা, ভুনা মাংস খাওয়া দেয় আটার তরকারি খায়, আটার তরকারি খায়, এত টেস্টি। এত টেস্ট। আচ্ছা আচ্ছা, সব জায়গাতেই, সব জায়গায়। সব জায়গাতেই, সব জায়গায়। আপনি তো মনে হচ্ছে সেই মজা করে খাচ্ছেন। সেই মজা। হ্যাঁ, সেই মজা। সেই মজা। আচ্ছা। মজা। হ্যাঁ, খুব খুব মজা। একের ফাটাফাটি। আচ্ছা আচ্ছা, যাই হোক, আমাদের গাইবান্ধা ডিস্ট্রিক্টে কিন্তু জনপ্রিয় খাবার হচ্ছে যে আটার তরকারি। হ্যাঁ, এই যে আটার তরকারি বড় বড় হচ্ছে যে মজলিস বা ফতেয়া হলে সেইখানে কিন্তু মূলত হচ্ছে যে আটার তরকারি রান্না করা হয়, তাই না? আচ্ছা, এই যে এই যে এই যে এরকম, তাই না? এটাই আটার তরকারি। এবং আমাদের এই গাইবান্ধা ডিস্ট্রিক্টের সবচেয়ে জনপ্রিয় তরকারি হচ্ছে যে আটার তরকারি। আর এই আটার তরকারি দিয়ে কিন্তু আমাদের গাইবান্ধা ডিস্ট্রিক্টে এরকম বড় বড় ফতেয়া এবং মজলিস হয়ে থাকে। আপনাদের কার কার এলাকায় এরকম আটার তরকারি দিয়ে ফতেয়া বা মজলিস হয় বা আটার তরকারি তৈরি করেন, কমেন্ট করে জানিয়ে দিবেন। আর আজকে এই যে ফতেয়া বা মজলিসটা দেখতে পাচ্ছেন, এটা আপনাদেরকে আকাশপথে দেখাবো।